আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা কারণে সোমবারের দিন রোজা রাখতেন। একটা কারণ হলো আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করছেন। এই হিসেবে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে রোজা রাখেন। দ্বিতীয় হলো সোমবারের দিন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দান করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই হিসেবে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন রোজা রাখেন। সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ফেরেশতারা আমলনামা পেশ করে দেয়। বান্দাদের যে আমল, এই আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট পেশ করেন ফেরেশতারা, যার কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সোমবারের দিন রোজা রাখেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করাইছেন, সেটাও ছিল সোমবারের দিন, যার কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন রোজা রাখেন। এবং আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলছেন যে জান্নাতের দরজাগুলোকে সোমবারের দিন উন্মুক্ত করে দেওয়া হয়। সোমবারের দিন জান্নাতের দরজাগুলোকে কি করে দেওয়া হয়? উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। কেন দেওয়া হয়? যাতে করে মুমিনদের অবস্থানটা ভালো হতো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুমিনরা স্মরণ করতে পারে, যাতে করে মুমিনরা জান্নাত লাভ করতে পারে এবং মুমিনরা যাতে করে জান্নাতে প্রবেশ করতে পারে। এই জন্যই আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যও সোমবারের দিন রোজা রাখেন। এই সমস্ত কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাখেন? রোজা রাখেন।